ইউক্রেনের খার্কিভে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪১ জন আহত হয়েছে। রবিবার রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দূরপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। জবাবে ইউক্রেনে বিমান হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন তাদের তৈরি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রায় ১,০০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের মিনিস্টার অব স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ আলেকজান্ডার ক্যামাইশেন বলেন, তাদের তৈরি করা দীর্ঘপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়ে সক্ষমতার প্রমাণ করেছেন তারা। তাদের তৈরি করা ড্রোন ক্ষেপণাস্ত্র রাশিয়ার ১,৫০০ কিলোমিটার ভেতরে আঘাত করছে বলে এই মন্ত্রী দাবি করেন। এদিকে খার্কিভে রাশিয়ার হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের এই হামলায় ফ্যাব 500 বোমা ব্যবহার করা হয়েছে। বোমাটির মধ্যে প্রায় ০.৫ টন বিস্ফোরক ছিল বলে তারা দাবি করেন। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, একই দিনে রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেন বিশ্লেষক ইয়ারোস্লাভ ট্রফিমভ বলেন, প্রায় ২ বছর ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। তিনি বলেন, রাশিয়ায় হামলার ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের মিত্ররা ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। এই কারণে নিজস্ব ড্রোন প্রযুক্তির উন্নয়নে ২ বছর সময় ব্যয় করেছে ইউক্রেন। তাদের ড্রোনগুলো রাশিয়ার ইউরোপ অংশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। কৌশলগত কারণে প্রায় প্রতিদিনই নিজস্ব প্রযুক্তির ড্রোন ব্যবহার করে রাশিয়ার জ্বালানি, শক্তি ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। ডয়েচে ভেলের রাশিয়া বিশ্লেষক কনস্টান্টিন এগার্ট বলেন, রাশিয়ার বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম খুব বেশি প্রচার করে না এবং স্থানীয় গণমাধ্যমগুলোকে এ ধরনের খবর প্রচার না করতে উৎসাহিত করে দেশটির সরকার। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।